আজকে আমাদের ভারপ্রাপ্ত মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে আপনারা হচ্ছেন এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন। কারণ ছাত্ররা এসএসসি পাশ করে যারা মেডিকেল পড়তে আসে তারা সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মেডিকেল পড়তে পারে এবং তারপর তারা চিকিৎসকের পায়। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে আপনারা আল্লাহর পরে আমাদের অবস্থা। এই জন্য আমি যখন অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই তখন মনে হয় এই লোকটি বোধহয় আমার একমাত্র প্রাণ। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনারা নিঃসন্দেহে আপনাদের অবদান রেখেছেন এবং এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের রক্ষার ক্ষেত্রে আপনারা প্রচুর ভূমিকা। আপনাদের নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরে আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয় এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়। আমাদের ভারপ্রাপ্ত কমিশন মনে করেছেন এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না। কিন্তু মানুষ, আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারে। আর একটি কথা বলতে চাই যে জ্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে দেবেন না। জ্যাবের ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন, আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসক থেকে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। আমাদের দেশে আমরা পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার। বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রম, সারাক্ষণ আমরা এই জাতিকে আমরা নিজেদের মধ্যে কলহ এবং কলহ করতে তারা আমাদেরকে অগ্রগতি যার পথ, সেই পথকে আমরা মুক্ত করে দেব। আমি কথাটা বলতে এই সুযোগটা আমি পাবো না আপনাদের সঙ্গে কথা বলা। এবং আপনারা যদি সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষের সমাজে আপনারা চিন্তা করবেন এবং কিভাবে আপনাদেরকে পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তনের চিন্তা করবেন। ডক্টর ফরিদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক, আমার স্ত্রী, এবং আমি তার কাছে অত্যন্ত ঋণী। ডক্টর সুমন, তারা আমার স্ত্রী চিকিৎসা অত্যন্ত আন্তরিকভাবে করেন।
আর আমি তো বটেই, কারণ আমি তো হরদম আপনাদের কাছে যাই। কিন্তু উনি আমাকে বলছিলেন যে উনি যে বিষয়টার উপর এখানে বিশেষজ্ঞ বিলাত থেকে এসে এখানে তুমি ক্যান্সারের উপরে কাজগুলো করতে চান, সেই কাজগুলো করতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার করে দিতে চান যেটা হলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে